আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে অগ্নিবাণ মারার কালো জাদুর নকশা। এই নকশার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অত্যাচারী শত্রুকে, আপনার জানের দুশ্মনকে আপনি অগ্নিবাণের মাধ্যমে তার শরীরে জ্বালা ঢুকিয়ে দিতে পারবেন। যখন আপনি এই কালো জাদুর নকশাটি আপনার শত্রুর উপর প্রয়োগ করবেন, মাত্র ৩ দিনের মধ্যে কিন্তু তার সারা শরীরে জ্বালা ঢুকে যাবে এবং সে কঠিন যন্ত্রণা ভোগ করবে। যন্ত্রণা ভোগ করতে করতে সে কিন্তু শেষ হয়ে যাবে। আপনি কি চান এমন একটি কালো জাদুর নকশা যেটার মাধ্যমে আপনি আপনার অত্যাচারী শত্রুকে, জালেম দুশ্মনকে এরকম শাস্তি দিয়ে ধ্বংস করতে? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। এখানে আপনাকে আমি হাতে কলমে শিখিয়ে দেব যে আপনি কিভাবে এই কুফুরি কালো জাদুর নকশাটি প্রয়োগ করে মাত্র ৩ দিনের মধ্যেই আপনার শত্রুকে কাবু করতে পারবেন। পুরো বিষয়টি নিয়ম পদ্ধতি সহ এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলুন মূল বিষয়ে যাওয়া যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শত্রুকে অগ্নিবাণ চালান করার কালো জাদুর নকশা। যদি আপনি আপনার শত্রুকে অগ্নিবাণ মারতে চান তাহলে আপনাকে কিন্তু এই কালো জাদুর নকশাটি প্রয়োগের মাধ্যমে এই কাজটি করতে হবে। এখন আপনাকে আমি বলবো কিভাবে আপনি এই কাজটি করবেন। সেজন্য আপনাকে শনিবার অথবা মঙ্গলবার রাত 10টা থেকে 11টার মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। মাত্র 1 ঘন্টার সময় রয়েছে আপনার হাতে। শনিবার অথবা মঙ্গলবার রাত 10টা থেকে 11টার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। কাজটি করার জন্য আপনাকে মেশকো জাফরান মিশ্রিত কালি তৈরি করে নিতে হবে অথবা সংগ্রহ করে নেবেন। এরপর সাদা কাগজের উপর অথবা গোলাপি রঙের তাবিজ লেখা কাগজের উপর আপনাকে এই যে কালো জাদুর নকশাটি, এটি লিখতে হবে মেশকো জাফরান কালি দিয়ে। এরপর আপনাকে তাবিজের খোলে ভরে মম দিয়ে মুখটা বন্ধ করতে হবে। যখন আপনার এই তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে, এই বিষয়টি মাথায় রাখুন। এখানে আপনাকে শত্রুর নাম লিখতে হবে। শত্রুর সম্পূর্ণ নাম লিখুন, তারপর শত্রুর পিতার নাম এখানে লিখুন এবং নিচে, তাবিজের নিচে আপনি লিখুন অমুকের পুত্র অমুক অতি সত্বর ধ্বংস হোক, অথবা অমুকের পুত্র অমুকের শরীরে অগ্নিবাণ চালান হোক। এইভাবে আপনি এই যে নকশাটি এর নিচে লিখে দিবেন। যখন এটা লেখা হয়ে যাবে, এই নকশার উপর আপনি 60 বার একটি এসএম পরে ফু দিবেন। এসএমটি হলো আদ-দার, আদ-দার। এই এসএম মোবারক 60 বার পাঠ করে ফু দিবেন। দেওয়ার পর এই নকশাটি ভাঁজ করে তাবিজের মালুদিতে ভরে আপনি শত্রুর সীমানায় পুঁতে দিবেন। এই বিষয়ের নিয়মটি আরও ভালোভাবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে নিয়মটি হলো নকশাটি মেশকো জাফরান কালি দিয়ে লিখবে এবং ধূপ চন্দনের ধোঁয়া দিয়ে তাবিজের খুলে ভরে শত্রুর সীমানায় দাফন অর্থাৎ পুতিয়া রাখিবে। এখানে আপনাকে তাবিজটি যখন তাবিজের খুলে ভরা হয়ে যাবে, তারপর ধূপ চন্দনের ধোঁয়া অর্থাৎ যে ধোঁয়া অর্থাৎ ধুমা উৎপন্ন হয়, সেই ধুমা দিতে হবে। দেওয়ার পর এই তাবিজটি কী করতে হবে, আপনাকে শত্রুর সীমানা অর্থাৎ শত্রুর যে বাড়ি, শত্রুর যে ঘর, সেখানে পুতিয়া রাখিবেন এবং 3 দিন পর শত্রুর সারা শরীরে জ্বালা পোড়া শুরু হবে এবং শত্রু শেষ হবে। আপনাদেরকে আমি এটা কিন্তু শিখিয়ে দিলাম। এরপর এক শ্রেণীর কিছু ফালতু লোক আছে যারা আমাদের ভিডিওগুলোকে বিশ্বাস করে না, তাদের জন্য কালো লজ্জাতুন্নিসা কিতাব থেকে পিন করে দিলাম। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কালো লজ্জাতুন্নিসা কিতাব থেকে আপনাদেরকে যেটা শেখালাম সেম হুবহু আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। তবে কালো লজ্জাতুন্নিসা কিতাবের থেকে আমার লেখা এবং আমার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। তাই আপনারা অবশ্যই সুন্দর এবং স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি অর্থাৎ নকশাটি, এই নকশাটি আপনারা প্রয়োগ করবেন।
আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই কাজটি অবশ্যই এখানে বলা নিয়ম অনুযায়ী প্রয়োগ করুন। আর আমি আপনাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিলাম। এখানে কোনো কিছু আমি গোপন করি নাই। যাদের কাছে লজ্জাতুন্নেসা কিতাবটি আছে আপনারা মিলিয়ে নিবেন যে আমি আপনাদেরকে ভুল শিক্ষা দিলাম নাকি সঠিক শিক্ষা দিলাম। প্রিয় দর্শক, আপনারা সকলেই এই ভিডিওর মাধ্যমে অবগত হলেন যে কিভাবে শত্রুকে অগ্নিবাণ চালান করতে হয়। এর বিস্তারিত নিয়ম পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। তবে বলে রাখি যে দেখুন, এই কাজটি আপনারা কেউ অন্যায়ভাবে নির্দোষ ব্যক্তির উপর প্রয়োগ করবেন না। যখন আপনি শত্রুকে চিহ্নিত করবেন যে শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই পর্যালোচনার মাধ্যমে আপনি সঠিক শত্রুর উপর প্রয়োগ করুন। অন্যথায় নির্দোষ ব্যক্তির উপর প্রয়োগ করা থেকে বিরত থাকুন। তা না হলে এর প্রভাবে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই বিশেষ সতর্কবার্তার মাধ্যমে আপনাদেরকে আমি এটাও জানিয়ে দিচ্ছি যে দেখুন, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনে কাজ করি না। কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা সন্ত্রাস এবং মাদকদ্রব্যের সাথে জড়িত। তারা নিজেদেরকে আত্মগোপনের মাধ্যমে আমাদের ভিডিওগুলো এডিট করে তাদের ফোন নাম্বার বসিয়ে দিয়ে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে দিচ্ছে। আপনারা অনেকেই আমাকে ভেবে সেখানে যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন। তাই আপনারা সেই সমস্ত প্রতারক হইতে বিরত থাকুন। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। কেননা আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র এই হ্যান্ডেল ব্যতীত ফেসবুক, টিকটক বা ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমাদের অন্য কোনো অ্যাকাউন্ট নেই। তাই আপনারা সজাগ থাকুন, সাবধান থাকুন। রিয়েল অথেন্টিক ভিডিও পেতে এখনই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আজকের এই কাজটির ইজাজতনামা আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। তবে বিশেষ কারণেই আমি আপনাদেরকে ইজাজত দিব। আপনি যদি কঠিন সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখনই এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দিন। এবং আপনি আমার পরবর্তী অথবা পূর্ববর্তী 10টি ভিডিও মনোযোগ সহকারে দেখুন। 10টি ভিডিও যখনই আপনার সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা হয়ে যাবে, অটোমেটিকলিভাবে আপনি আমার খাস ইজাজত পেয়ে যাবেন। কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন। কেননা আজকের এই বিদ্যাটি কালো লজ্জাতুন্নিসা কিতাব থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। যারা কবিরাজ রয়েছেন বা যাদের কাছে এই বইটি রয়েছে, আপনারা আসলে অবগত হলেন যে আমি আপনাদেরকে সঠিক শিক্ষা দিলাম নাকি ভুল শিক্ষা দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খোদা হাফেজ।